ওকে, আমরা এখন টেবিল থেকে যদি ভ্যালু দেখতে চাই, তার মানে কি টেবিল থেকে ভ্যালু রিড করা লাগবে। তো রিড করা মানে কোয়েরি করা। হ্যাঁ, আমরা এখন কোয়েরি করব। তো আমরা টেবিলে যতগুলা ডাটা আছে, যত ফিল্ড আছে, সব কিছু যদি কোয়েরি করতে চাই, তাহলে কোয়েরি করতে হয় হলো সিলেক্ট স্টার। স্টার মানে এখানে ফিল্ড নেমগুলা দিতে হয়। এখানে স্টার দেওয়া মানে সবগুলা ফিল্ডের ডাটা দেখবো। ফিল্ড মানে কি, এই যে কলামগুলা, কোন কোন কলাম বা কোন কোন ফিল্ড আমি সিলেক্ট করতেছি। স্টার দেওয়া মানে আমার কাছে যে 4টা ফিল্ড আছে, সেই 4টা ফিল্ডে আমি শো করব ফ্রম কিওয়ার্ড। এটা একটা কিওয়ার্ড, তাহলে সিলেক্ট সবগুলা ফিল্ড ফ্রম হুইচ টেবিল, সেই টেবিলের নাম দেওয়া লাগবে, সেটা হলো স্টুডেন্ট টেবিল। এটা হলো স্টুডেন্টস। এবার যদি আমি এক্সিকিউট করি, তাহলে এই যে আমার আসলে সবগুলা ডাটা দেখাইছে। ডাটাটা আসলে কোন অর্ডারে দেখাইতেছে, আমি যে অর্ডারে অ্যাড করছি সেই অর্ডারে দেখাইতেছে। ওকে, এই যে যেমন স্টুডেন্ট আইডি যে অর্ডারে অ্যাড করছি অর্ডারে দেখাইতেছে সবগুলা। ওকে, তাহলে এই যে আমরা যে একটা জায়গায় এইজের ভ্যালুটা দেই নাই, যেমন হলো সেকেন্ড সেকেন্ড ডাটাতে যদি দেখি, আমরা শুধু স্টুডেন্ট আইডি নেম আর ক্লাস দিছি, এজ দেই নাই। সো এখানে এজটা নাল আসছে, তো এটা ফাঁকাও থাকতে পারে। ওকে, তো এই যে আমাদের সবগুলা ডাটা সুন্দরভাবে ইনসার্ট হয়েছে। আমরা এখানে যে একই ধরনের জিনিস বারবার ইনসার্ট ইনটু ভ্যালুস, ইনসার্ট ইনটু ভ্যালুস লিখছি, এগুলা চাইলে আমরা একবার ইনসার্ট ইনটু ভ্যালুস লিখে বাকিগুলো আসলে একবারে দিয়ে দিতে পারতাম। এই পার্টটা বারবার লেখা লাগতো না। ওকে, যেহেতু সবার সিনট্যাক্স সেম, তাহলে আমরা যদি সেম কাজটাই করি, এটা যদি কাটা দিই, তো আমরা এই পার্টগুলা কাটা দিলাম। তো এই যে ইনসার্ট ইনটু ভ্যালুস, এরপরে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করতেছি। ভ্যালুসগুলা কি, এই যে সবগুলা ভ্যালুস আমরা এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে একসাথে অনেকগুলা রো আমরা ইনসার্ট করতে পারি। So আমরা যদি এক্সিকিউট দেই, আমাদের এখানে এররটা কি আসছে, যে আমরা সেমিকোলন দিছি প্রত্যেকটা। সেমিকোলন মানে এন্ড অফ দ্য লাইনে সেমিকোলন দেওয়া লাগে। সো আমরা সবগুলা কমা দিব, হ্যাঁ, একদম লাস্টেরটায় জাস্ট সেমিকোলন দিব। তাইলে এই যে আবার সবগুলো আসছে আগের মতো। জাস্ট আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা আসলে ভ্যালুস বলে দিতে পারি, কোনো ফিল্ডগুলা কোন ফিল্ডে কোন ভ্যালু দিব সেটাও বলে দিতে পারি, চাইলে একাধিক রো একসাথে ইনসার্ট করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা হলো লাস্টেরটা আমাদের বাকি সবগুলা কমা কমা দিয়ে ইনসার্ট করে যাব। ওকে, এবার আমরা নির্দিষ্ট কিছু জিনিস কোয়েরি করব, সবগুলা ডাটা আমরা আনবো না। তো আমরা যেমন শুধুমাত্র নেমটা আনতে চাই, স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র নামগুলা দেখাবো, যে কোন কোন স্টুডেন্ট আছে তাদের নামগুলা কি, বাকি আর কোনো কিছু দেখাবো না। তার মানে আমরা শুধু নেম ফিল্ডটা সিলেক্ট করতেছি, তাই না? তাহলে সিলেক্ট ফিল্ডের নাম দেওয়া লাগবে নেম ফ্রম হুইচ টেবিল, স্টুডেন্টস টেবিল। তাহলে এখানে স্টুডেন্ট টেবিলের নেমগুলা দেখাবে। এক্সিকিউট, শুধুমাত্র নামগুলা প্রিন্ট হয়েছে, হ্যাঁ, নামগুলো আসছে। ওকে, একইভাবে আমরা চাইলে এইজও দেখাইতে পারতাম, সবই দেখাইতে পারতাম। যেমন আমরা নামের সাথে যদি ক্লাস দেখাইতে চাই, তাহলে নেম এরপরে ক্লাস, আমরা যদি এক্সিকিউট দেই, তাহলে নাম আর ক্লাস দেখাবে। ওকে, আমরা চাইলে এটার সাথে এইজও দিতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। মানে এখানে আমরা স্পেসিফাই করে দেবো আমরা কোন কোন ফিল্ডে চাই। আমরা নাম আগে না দিয়ে ক্লাসও আগে দিতে পারতাম। ওকে, এবার আমরা দেখতে চাই যে শুধুমাত্র স্টুডেন্টের নামগুলা যারা হইলো নাম আর ক্লাস, যারা হইলো ক্লাস 9-এ পড়ে, তাই শুধুমাত্র ক্লাস 9-এর ডাটাগুলো আমরা চাইতেছি, অন্যগুলো আমরা চাইতেছি না। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরলাম যে সব ফিল্ডই দেখাবো শুধুমাত্র ক্লাস 9-এর। তাহলে আমরা সিলেক্ট অল ফিল্ডস ফ্রম স্টুডেন্টস টেবিল। তো এরপরে যে ক্লাস 9 এটাকে স্পেসিফাই করব কিভাবে, এটা হলো একটা কন্ডিশন, তাই না? একটা কন্ডিশন দিয়ে স্পেসিফাই করা লাগতেছে। তো কন্ডিশনটা কিভাবে দেয়, ওয়্যার, যেখানে তার ক্লাস, এই যে এই ফিল্ডটা, এই ফিল্ডের ভ্যালু হবে ক্লাস ইকুয়ালস 9। তাহলে যেখানে ক্লাস হলো 9, শুধুমাত্র সেই ডাটাগুলা সে নিয়ে আসবে। এখানে ক্লাস মানে কি, ফিল্ডের ভ্যালু, হ্যাঁ, ফিল্ডটা। তাহলে যেখানে ফিল্ডের ভ্যালুটা 9 পাবে, শুধুমাত্র সেই ডাটাগুলা নিয়ে আসবে। ওকে, আমরা যদি এটা দেই, তাহলে এই যে এখানে দেখেন সবগুলা ক্লাস 9 গুলো আসছে, বাকিগুলো আসে নাই। তো এটা মানে কি, এটা মানে সিলেক্ট অল ফিল্ডস ফ্রম স্টুডেন্টস টেবিল, যেখানে ক্লাস ফিল্ডের ভ্যালু পাবে 9, সেগুলাই শুধু নিয়ে আসবে, বাকিগুলো আনবে না। ওকে, এবার আমরা আরেকটু যদি দেখি, যে আমরা চাইতেছি শুধুমাত্র 14 বা 14-র উপরে যারা, 14 বা 14 বছরের উপরে যারা, শুধু তাদের ডাটাটা আনবো, বাকি কারো ডাটা আনবো না। তাহলে আবার যেহেতু একটা কন্ডিশন, কন্ডিশন মানে ওয়্যার, এবার কি, বয়স, তার মানে এজের ফিল্ডটা। তাহলে এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত বলছি, 14। আমরা যদি এবার এক্সিকিউট করি,
তাহলে এই যে আমাদের 14 উপরে যারা আছে তারা আসছে, 14 নিচে যেগুলো ছিল যেমন এই যে 11 বছর ছিল, 12 বছর ছিল, 12 বছর ছিল, এগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, এখন আমরা চাই স্পেসিফিক কোনো নামের স্টুডেন্টকে যদি খুঁজতে চাই যেমন জারিফ ইসলাম, তো আমরা এটাও করতে পারি যে নেম ইকুয়ালস টু জারিফ ইসলাম। আমরা যদি এখন এক্সিকিউট করি শুধুমাত্র জারিফ ইসলাম নামে যেগুলো আছে সেগুলাই প্রিন্ট হবে, বাকিগুলা আসবে না। আচ্ছা, এখন আমরা দুইটা কন্ডিশন যদি একবারে দেখাতে চাই, যেমন ক্লাস 8 আর ক্লাস 9 এর স্টুডেন্টদের শুধুমাত্র আইডিগুলা দেখাতে চাইতেছি। ওকে, তার মানে ক্লাস 8 আর 9 এর স্টুডেন্টদের শুধুমাত্র আইডিটা দেখাবো। তাইলে কি হবে, তাইলে সিলেক্ট, এবার হলো শুধুমাত্র আইডি দেখাবো, সো আইডির ফিল্ডটা কি ছিল, স্টুডেন্ট আইডি, ফ্রম হুইচ টেবিল, ফ্রম স্টুডেন্টস টেবিল। ওকে, এবার কোন কোন ক্লাসেরটা, শুধুমাত্র ক্লাস 8 আর 9। তাহলে ওয়্যার ক্লাস ইকুয়ালস 9 or ক্লাস ইকুয়ালস 8। আমরা যদি এবার এক্সিকিউট করি তাহলে এই যে আমরা হলো সেই সব স্টুডেন্টের আইডি পেয়ে গেছি। এখানে একটু ক্লাসটাও পাশে লেখা দিই, তাহলে আর কি বোঝা যাবে যে শুধুমাত্র ক্লাস 8 আর 9ই আসছে আর অন্য কোনো ক্লাস আসে নাই, যে ক্লাস 8 আর 9ই আসছে আর অন্য কোনো ক্লাস আসে নাই। ওকে, আচ্ছা, টোটাল কতগুলা এন্ট্রি আছে, মানে টোটাল কতগুলা ডাটা আছে আমরা সেটা কিভাবে দেখব, যে সিলেক্ট কাউন্ট স্টার, মানে আমরা সবগুলা ডাটাই গুনবো, ফ্রম স্টুডেন্টস। স্টুডেন্টস নামটা মনে হয় ছোট হাতে ছিল, টেবিলের নাম। ওকে, স্টুডেন্ট। আমরা যদি এখন দেখি তাহলে টোটাল কয়টা এন্ট্রি আছে, 9টা এন্ট্রি আছে। এই যে আমরা যদি এখানে গুনি টোটাল 9টা এন্ট্রি আছে। হ্যাঁ, কাউন্ট, এটাকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন একটা। হ্যাঁ, তা আমরা চাইলে এটার একটা নাম দিয়ে দিতে পারি। আমরা নাম দিয়ে দিলাম ওভারঅল স্টুডেন্টস। তো আমরা এটা নাম দিয়ে দিলে এই নামে আসবে। তো অনেকে এটা মাঝখানে অ্যাজ ইউজ করা যায়, অ্যাজ ওভারঅল স্টুডেন্ট, একই কথা। আমরা অ্যাজ না দিলেও হয়, সো ওরাকেলে মেবি অ্যাজটা দেওয়াই লাগে, মনে নেই। ওকে, তো আমরা এইভাবে চাইলে কোনো ফিল্ডের নামও চেঞ্জ করে দিতে পারি, যে কিছু না দিলে বাই ডিফল্ট কাউন্টই দেখাবে। ওকে, তো আমরা আবার রেকর্ডে সবগুলা নিয়ে আসি, সবগুলা রেকর্ড দেখাবো। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। এভাবে আছে। এখন আমরা এদেরকে নামের অর্ডারে যদি সর্ট করতে চাই, নাম দিয়ে যদি সর্ট করতে চাই, তাহলে এটা কিভাবে করব, যে কোনো কিছু দিয়ে সর্ট করা যায়, যে কোনো ফিল্ড দিয়ে সর্ট করা যায়। আমরা নেম ফিল্ড দিয়ে সর্ট করলাম। সর্ট করার জন্য হলো অর্ডার বাই নেম দিব, নেম ফিল্ড। এখন আমি যদি কিছু না দিই তাহলে বাই ডিফল্ট হবে অ্যাসেন্ডিং, মানে নিচে থেকে উপরের দিকে যাবে, তো এ থেকে জি এর দিকে যাবে। আর আমি যদি ডিসেন্ডিং দেই তাহলে জি থেকে এর দিকে আসবে। আমি কিছু দিই নাই, তো অ্যাসেন্ডিং আছে, তার মানে এ বি সি ডি এই অর্ডারে জেড পর্যন্ত যাবে। এই যে যেমন এফ এইচ জে, তো এটা দেওয়া যে কথা। আমি যদি অ্যাসেন্ডিং দেই, অ্যাসেন্ডিং হলো এএসসি, সেটা একই জিনিস। হ্যাঁ, এটাই থাকবে, এটা কোনো আউটপুট চেঞ্জ আসবে না। তো আমি যদি ডিসেন্ডিং দিই, মানে উল্টাভাবে সাজাইতে চাই, তাহলে ডেস্ক এক্সিকিউট দিলাম, এই যে তাহলে উল্টাভাবে আসছে, আগে এস এরপরে। সো এটা যে কোনো ফিল্ড দিয়ে আমরা চাইলে সর্ট করতে পারি। সর্টের জন্য হলো অর্ডার বাই। ওকে, তাহলে আমরা এখানে একই সাথে সর্ট করব, একই সাথে কন্ডিশন ইউজ করব। এরকম একটা যদি এক্সাম্পল দেখি, আমরা শুধুমাত্র ক্লাস 9-এর এন্ট্রিগুলো নিয়ে সেটারে নামে সর্ট করব। তাহলে ক্লাস 9-এর এন্ট্রিগুলো নিব সব। তাহলে ক্লাস 9-এর স্টুডেন্টদের নামটা শো করব অ্যাসেন্ডিং অর্ডারে, শুধুমাত্র ক্লাস 9-এর স্টুডেন্টদের নাম শো করবো অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে আমি শুধুমাত্র নাম সিলেক্ট করব, তার মানে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টস টেবল ওয়্যার ক্লাস ইকুয়ালস 9, আর যেহেতু সর্ট করব তার মানে অর্ডার বাই কি দিয়ে, নেম দিয়ে সর্ট করব। তাহলে নেম, এই যে আমার নেম দিয়ে সব সর্ট হয়ে গেছে 9 স্টুডেন্ট। আমি যদি এখানে এইচ দিয়ে সর্ট করতে চাইতাম তাইলে কি হইতো,
তাইলে হইলো এইচের আকারে সর্ট হয়ে যেত ওরা, এইচ থেকে সর্ট হয়ে গেছে। ওকে, আমি যদি এই অর্ডারটারে ওয়্যারের আগে দিতাম তাইলে কি হইতো? তাইলে এরর খাইতো। ওকে, কেন? কারণ এসকিউএল এর সিনট্যাক্স অনুযায়ী অর্ডার থাকবে হইলো ওয়্যারের পরে, অর্ডারটা থাকবে হলো শেষে। কেন? কারণ এতটুকু পর্যন্ত করা মানে, কেন টেবিলটা অলরেডি মানে কোয়েরি করে আইনা ওরা টেবিলটা রেডি করছে, কোয়েরি করে আইনা সেই ডাটাগুলো নিয়ে টেবিলটা তৈরি করছে, সেইটারে হইলে এখন সে সর্ট করবে। ওকে, তো এটা আগে দিলে হবে না, আগে সর্ট দিলে হবে না, সর্টটা শেষে দিবে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা এখানে বেসিক এসকিউএল ফাংশনালিটিগুলো দেখলাম।